আজকে আমরা একটু গভীরে যাই, চলুন। ফেসবুক ব্যবহার করে কোনো রকম টাকা বিনিয়োগ না করে আয় করার সম্ভাবনা নিয়ে আমাদের হাতে বেশ কিছু তথ্যসূত্র আছে। আর দেখছি এগুলোতে ছাত্র, গৃহিণী, চাকরিজীবী বা যারা এখন কাজ খুঁজছেন প্রায় সবার জন্যই কিছু না কিছু আইডিয়া রয়েছে। ঠিক। আর প্রথমেই মনে প্রশ্ন আসে, অন্য অনেক প্ল্যাটফর্ম তো আছে, ফেসবুকই কেন? উত্তরটা সোর্সগুলোতে বেশ পরিষ্কার। কোটি কোটি মানুষ এখানে রোজ আসে, সক্রিয় ব্যবহারকারী। হ্যাঁ, যেখানে এত মানুষের আনাগোনা, সেখানে নিজেকে পরিচিত করার বা ধরুন আয়ের পথ খোঁজার সুযোগটাও তো বেশি, তাই না? একদম। এই বিশাল অডিয়েন্সটাই ফেসবুককে এতটা সম্ভাবনাময় করে তুলেছে। ঠিক তাই। তাহলে একদম শূন্য থেকে শুরু করতে গেলে সোর্সগুলোতে কি কি পথের কথা বলা হচ্ছে? প্রথমেই যেটা চোখে পড়ছে সেটা হলো একটা ফেসবুক পেজ তৈরি করা, কোনো একটা নির্দিষ্ট বিষয় নিশে রেগুলার কন্টেন্ট শেয়ার করা। হ্যাঁ। আর এর পাশাপাশি ফেসবুক রিলস নিয়েও তো বেশ জোর দেওয়া হয়েছে, তাই না? ছোট ছোট ভিডিও ট্রেন্ডিং টপিকে। হ্যাঁ, রিলসটা এখন খুব চলছে। ছোট ভিডিওর মাধ্যমে তাড়াতাড়ি অনেকের কাছে পৌঁছানো যায়। দুটোই তো কন্টেন্ট ভিত্তিক উপায়। তবে সোর্সগুলো একটা জরুরি জিনিস বলছে, শুধু পেজ খুললেই বা ভিডিও দিলেই তো হবে না। আচ্ছা। হ্যাঁ, কোন ধরনের কন্টেন্ট মানুষ দেখবে বা কোন বিষয়ে তাদের আগ্রহ বেশি, এইগুলো একটু বোঝা দরকার। যেমন ধরুন, রিলসের ক্ষেত্রে ট্রেন্ডিং অডিও বা চ্যালেঞ্জ ফলো করতে বলা হয়েছে তাড়াতাড়ি ভিউ পাওয়ার জন্য। কিন্তু পেজের ক্ষেত্রে হয়তো একটু গভীর তথ্যমূলক কন্টেন্ট দিলে লং টার্মে ভালো। তার স্ট্র্যাটেজিটা বেশ জরুরি। আচ্ছা, এরপর অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের কথাও তো দেখলাম, যেমন দারাজ বা ক্লিক ব্যাংকের প্রোডাক্টের লিঙ্ক শেয়ার করে আয়। এটা কি নতুনদের জন্য কতটা বাস্তবসম্মত? দেখুন, অ্যাফিলিয়েট মার্কেটিং বেশ জনপ্রিয়, সোর্সগুলোও বলছে। কিন্তু এখানে ইনকাম করতে হলে প্রোডাক্টটা আপনার অডিয়েন্সের জন্য কতটা প্রাসঙ্গিক সেটা দেখা জরুরি। ঠিক। আর নিজের একটা অডিয়েন্স বেস তৈরি করাটাও খুব দরকারি। শুধু লিংক দিয়ে দিলেই তো কাজ হবে না। কেন প্রোডাক্টটা ভালো বা আপনি নিজে ব্যবহার করে কেমন ফল পেয়েছেন, এইরকম একটা ব্যক্তিগত টাচ, একটা বিশ্বাস তৈরি করতে না পারলে সেল হওয়াটা কঠিন। ধৈর্য ধরতে হবে। একদম, বিশ্বাসযোগ্যতাটাই আসল কথা। বোঝা গেল। আচ্ছা, চতুর্থ যে উপায়টা নিয়ে কথা হচ্ছিল সেটা হলো নিজের কোনো পণ্য বা সেবা বিক্রি করা, যেমন গ্রাফিক ডিজাইন বা কন্টেন্ট লেখা বা হয়তো অনলাইন কোচিং, এই ধরনের সার্ভিস। ঠিক, এটা তো সরাসরি নিজের স্কিল বা প্রোডাক্ট বেচে টাকা কামানোর সুযোগ। তবে এখানেও কিন্তু সেই একই চ্যালেঞ্জ, আগে নিজের পরিচিতি বাড়ানো, অডিয়েন্স তৈরি করা। সোর্সগুলো এটাই বলছে যে আগে ভ্যালু দিতে হবে, ভালো কন্টেন্টের মাধ্যমে নিজের এক্সপার্টিজ প্রমাণ করতে হবে। তারপর না হয় বিক্রির কথা ভাবা গেল। আগে দেওয়া, তারপর পাওয়া। অনেকটা তাই। এছাড়াও ফেসবুক গ্রুপ তৈরি করেও আয়ের কথা আছে। ধরুন, এক্সক্লুসিভ কোনো সার্ভিস দিয়ে বা স্পন্সার্ড পোস্টের মাধ্যমে। আর হ্যাঁ, ক্রিয়েটর ফান্ড বা ফেসবুক স্টারসের কথাও তো উল্লেখ করা হয়েছে। হ্যাঁ, কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য এগুলো অপশন, যদিও এগুলোর জন্য নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করতে হয়। এই যে এতগুলো উপায়ের কথা আমরা আলোচনা করলাম, এগুলো শুরু করার জন্য কি কোনো সাধারণ গাইডলাইন বা পরামর্শ দেওয়া হয়েছে সোর্সগুলোতে? হ্যাঁ, কয়েকটা মূল ধাপের কথা প্রায় সবখানেই ঘুরে ফিরে এসেছে। প্রথমত, নিজের আগ্রহের একটা বিষয়, নিশ বেছে নেওয়া, যেটাতে আপনার কিছুটা হলেও জ্ঞান বা দক্ষতা আছে। আচ্ছা, আগ্রহ আর দক্ষতা। দ্বিতীয়ত, সেই অনুযায়ী একটা পেজ বা গ্রুপ খুলে সেখানে নিয়মিত কনসিস্টেন্টলি ভালো মানের কন্টেন্ট দেওয়ার একটা প্ল্যান করা। প্ল্যানিংটা জরুরি। আর তৃতীয় এবং আমার মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো লেগে থাকা, ধৈর্য ধরে কাজটা করে যাওয়া। রাতারাতি কিছু হবে না, এটাই বলছেন তো? একদম, প্রতিদিন অল্প অল্প করে সময় আর শ্রম দিতে হবে। কনসিস্টেন্সি ইজ কি যাকে বলে। আর কি করা উচিত নয় সে বিষয়েও তো কিছু সতর্কতা দেওয়া হয়েছে, তাই না? যেমন অন্যের লেখা কপি করা বা ফেক নিউজ শেয়ার করা। হ্যাঁ, এটা খুবই জরুরি একটা পয়েন্ট। সোর্সগুলো খুব জোর দিয়ে বলেছে এই ব্যাপারটা। দেখুন, লং টার্মে যদি টিকে থাকতে হয় আর একটা বিশ্বাসযোগ্য ব্র্যান্ড যদি তৈরি করতে হয়, তাহলে সততা আর মৌলিকতার কোনো বিকল্প নেই। ঠিক। কপি করার কন্টেন্ট বা ভুল তথ্য দিয়ে হয়তো কিছুদিনের জন্য ক্লিক বা ভিউ পাওয়া যেতে পারে, কিন্তু তাতে অডিয়েন্সের বিশ্বাসটা আর থাকে না। আর বিশ্বাস না থাকলে দীর্ঘমেয়াদী সাফল্য কিন্তু আসবে না। ফেসবুকের অ্যালগোরিদমও কিন্তু অরিজিনাল কন্টেন্ট পছন্দ করে। তার মোদ্দা কথা হলো,
ফেসবুককে শুধু টাইম পাস বা বিনোদনের জায়গা না ভেবে একটা সিরিয়াস কাজের প্ল্যাটফর্ম হিসেবে দেখলে আর সে অনুযায়ী নিয়ম কানুন মেনে চললে এখানে সত্যি কোনো প্রাথমিক খরচ ছাড়াই আয়ের একটা সুযোগ তৈরি হতে পারে। সোর্সগুলো থেকে পাওয়া নির্যাসটা কিন্তু এটাই। ফেসবুকের এই বিশাল ব্যবহারকারী কমিউনিটিকে যদি ঠিকঠাক কাজে লাগানো যায়, এটা আয়ের দারুণ একটা উৎস হতে পারে। তবে দরকার হলো পরিকল্পনা, ধৈর্য আর নিয়মিত চেষ্টা চালিয়ে যাওয়া। তাহলে এই সোর্সগুলো থেকে আমাদের জন্য মূল বার্তাটা হলো আর দ্বিধা না করে শুরু করে দেওয়া। নিজের পছন্দের বিষয় নিয়ে একটা পেজ বা গ্রুপ খোলা, কন্টেন্ট তৈরি করা শুরু করা আর ধীরে ধীরে সেটাকে আয়ের পথে নিয়ে যাওয়ার চেষ্টা করা। আচ্ছা, শেষ করার আগে একটা জিনিস ভাবুন তো, আমরা প্রতিদিন যে অনেকটা সময় ফেসবুকে এমনি স্ক্রোল করে কাটিয়ে দিই, সেই সময়ের যদি একটা ছোট অংশ আমরা একটু প্ল্যান করে কাজে লাগাই, নিজের জন্য একটা আয়ের পথ তৈরি করার চেষ্টা করি, তাহলে ব্যাপারটা কেমন হতে পারে? এই ভাবনাটা নিয়েই আজকের আলোচনা।